জ্যোৎস্নাকে বড় ভালোবাসি ভায়া। আমার জীবনে জ্যোৎস্নায় যে ভালোবাসার আলো জ্বালিয়েছে ভায়া। আমার জীবনে ভালোবাসার আলো হয়ে এসছে জ্যোৎস্না ভায়া। আমি কাউকে স্পর্শ করলে যদি ভালোবাসার ছোঁয়া পাই, সে হলো জ্যোৎস্না। ধারে তুমি এলে নতুন আলো হয়ে, আমার হয়ে থেকো তুমি, যেও না দূরে সরে। কারোর চোখের দিকে তাকিয়ে আমি যদি হারিয়ে যাই, সে হলো জ্যোৎস্না ভায়া। থাকবে লেখা যুগে যুগে হৃদয়ে হৃদয়ে, বেদেনি জ্যোৎস্না। আর ভালোবাসা ছাড়া অন্য কাউকে যে বিবাহ করা যায় না ভায়া। আমি পারবো না জ্যোৎস্না ছাড়া কাউকে বিবাহ করতে। কিন্তু জ্যোৎস্না আমার বার্তা পাওয়ার পর এখনো পলাশপুরে আসছেন না কেন ভাইয়া? উনি আসছেন না কেন? আমার সাথে কি হচ্ছে ভাইয়া? আমার সাথে কি হচ্ছে? কেন হচ্ছে এসব? আমার সাথে কি হচ্ছে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু বন্ধু এত 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 উতলা হয়েও না বন্ধু, এত উতলা হয়েও না। দেখো, অপেক্ষা করা ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু কুসুমপুরের বেদে গ্রাম থেকে পলাশপুরের রাজবাড়ির আসার পথটা কিন্তু জ্যোৎস্নার জন্য খুব একটা সুগম হবে না বন্ধু। যতই দুর্গম হোক না কেন ভাইয়া, আমার বিশ্বাস জ্যোৎস্না পলাশপুরে আসবেন। বন্ধু, একটা কথা বলবো? বলো। বন্ধু, কুসুমপুরের সকলেই আছে উপস্থিত, আর আর কিছুক্ষণ পরেই হয়তো তোমার আর রাজকন্যা লাবণ্যের আশীর্বাদ হবে। কিন্তু ঠিক সেই সময় যদি জ্যোৎস্না এখানে পৌঁছান, তখন তখন কি করবে তুমি ভেবেছ? আমি জ্যোৎস্নার সাথে আগে একান্তে কথা বলবো, জানতে চাইব আমি যেমন জ্যোৎস্নার জন্য ব্যাকুল, তেমন তিনিও আমার জন্য ব্যাকুল কিনা।